বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। তো আজকের যে বিষয়টা, তো এই আলোচনার বিষয়টা আজকে খুবই ইম্পর্ট্যান্ট, যে লিসেনিংয়ে যে শর্ট কোশ্চেনগুলো আসে সেগুলো কীভাবে অ্যান্সার করবেন। আর শর্ট কোশ্চেন ইদানিং দেখা যাচ্ছে কমপক্ষে 3 থেকে 4টে কমপক্ষে আসতেছে প্রত্যেক শিফটে। প্রায় পরীক্ষা আমার দু একটা পরিচিত লোক আছে, তাদের সঙ্গে আলাপ করে দেখেছি শর্ট কোশ্চেনগুলো মোটামুটি ভালোই আসতেছে। কমপক্ষে 4টি, 3টি নিচে আসতেছে না। তো যদি শর্ট কোশ্চেনে আপনি ডাব্লিউএইচ কোশ্চেন যেগুলো আছে বা নামজারি সিস্টেমে যেগুলো আছে, যেগুলো যদি আপনি সমাধান করতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে আমার ভিডিওটি একটু ফলো করতে হবে, একটু দেখে নেবেন, প্র্যাকটিস করবেন। তো চলুন তাহলে শুরু করি। তো প্রথমে দেওয়া আছে 41 নম্বর একটি কোয়েশ্চন। আচ্ছা, ওকে দেখি কি বলে। এটা কি পিকচার দেখা যাচ্ছে, দেখি কি বলে। আচ্ছা, আমি আজকে সমাধান করে দেবো হলো 8 থেকে 10টির মতো, পরে আবার বাড়ির কাজ দিয়ে দেবো, আপনার একটু কাজগুলো করবেন। বেশি না, 2-3টা বাড়ির কাজ দিয়ে দেবো। আচ্ছা, তাহলে শোনা যাক, দেখি কি বলে। 물, আচ্ছা, কি শোনা গেল? 물, ভুল। দেখেন, এখানে প্রথমে দেখা যাচ্ছে একটা গ্লাসের মধ্যে কি জানি দেখা যাচ্ছে। দ্বিতীয়টি দেখা যাচ্ছে হলো আপনার উইউ মানে দুধ। তৃতীয়টি দেখা যাচ্ছে হলো কি পাং মানে রুটি। চতুর্থটি দেখা যাচ্ছে কি আইসক্রিম, হ্যাঁ আইসক্রিম, হ্যাঁ। আচ্ছা, তাহলে কিন্তু ওখানে শোনা গেছে এলো বুল। আসলে মূলের এই বুলের মতো শোনা গেছে। আসলে মূল মানে হলো কি পানি। সুতরাং একটু কেয়ারফুল থাকবেন। ওদের আসলে উচ্চারণে একটু এদিক সেদিক হয়। দেখেন শোনা যাবে মূল, দেখা শোনা যাচ্ছে দেখেন বুল। ওকে, আবার একটু রিপিট করি, মনোযোগ দেন সবাই। 물, বুল। আচ্ছা, ওকে। মোরে বোর মতো শোনা যাবে মাঝে মধ্যে, হ্যাঁ। আচ্ছা, এর জন্য আপসেট হওয়ার কিছু নেই, হ্যাঁ। আচ্ছা, ওকে, তাহলে 1 নম্বরটা কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপর দ্বিতীয়তম যেটা আছে ওই যে যেটা কিছুক্ষণ আগে আলাপ করলাম, যে শর্ট কোশ্চেন যেগুলো আসে বা ডাব্লিউএইচ কোশ্চেন আর আপনার নামজাই অজার যে ব্যাপারটা। আচ্ছা, ওকে। তো নামজাই অজা আসলে ওরা ডায়লগ হিসেবে আসে, দুজন কথা বলবে, তারপর ওখান থেকে আপনাকে অ্যান্সার বের করতে হবে। আর এটা যেটা বর্তমানে এটা হলো আপনার শর্ট কোয়েশ্চন, ওকে, ডাব্লিউএইচ কোয়েশ্চন। তো দেখা যাক কি দেখি কি বলছে হেডিংয়ে। ঝিলমুনুল মানে প্রশ্নটি থুতগো শুনে আল মাজুন সঠিক থেদাবুল উত্তরটি কুরুশিপস বাছাই করুন। দেখেন তাহলে। আচ্ছা, রয়ে যায়, ঠিক সমস্যা নেই। তাহলে বলছে দেখি কি বলে। 한국 사람입니까? হ্যাঁ, কি বলছে? হানকুক সারাম ইমনিকা। আচ্ছা, ইমনিকা দিয়ে কি বোঝায়? প্রশ্ন করা বোঝায়। তাহলে কি কোরিয়ান হানকুক মানে কোরিয়ান, সারাম মানে কি মানুষ, আর ইমনিকা হলো কি প্রশ্ন করছে। তাহলে কি কোরিয়ান মানুষ আপনি? ঠিক আছে, তখন দেখেন উত্তরটা কি দিছে। নে প্রথমে দিছে এক নাম্বারটা দিছে নে হাকসাং ইমনিদা, হ্যাঁ আমি ছাত্র। আচ্ছা, এটা কি মিলল? মিলে নাই। দ্বিতীয়টা বলছে কি নে হুইসা ওয়ান ইমনিদা, হ্যাঁ আমি চাকুরিজীবী, এটা কি মিলল? মিলে নাই। 3 নাম্বার দিচ্ছে কি আনিও না হানকুক সারাম ইমনিদা, আমি আনিও না কোরিয়ান মানুষ আমি। আচ্ছা, এটা কি মিলল? আচ্ছা, ওকে, তাহলে চতুর্থটা দিচ্ছে কি আনিও না থেগুক মানে থাইল্যান্ডের সারাম ইমনিদা মানুষ। ঠিক আছে, ও যেহেতু প্রশ্ন করছে যে কোন দেশের মানুষ, ঠিক আছে, তার উত্তরটা আপনার এটাই হবে। সো এটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 43 지금 뭐 해요? জিগুম ও হেয়, এখন কি করেন। লিসনিংয়ে যেটা শোনা গেছে এটার আসলে বাংলা উচ্চার অর্থটা হবে কি এখন কি করেন। ওকে, আবার রিপিট করতেছি। 지금 뭐 해요? জিগুম এখন মো কি হেয় করেন। আচ্ছা, আদা ভাব থেকে হেয় হয়ে গেছে, ওটা প্রেজেন্ট টেন্সে বোঝাইতেছে আর কি। আচ্ছা, তাহলে দেখেন প্রথমে দিচ্ছে কি শিষ্যয়, হ্যাঁ মানে মুখ ধুই, আমরা শীতের মধ্যে মুখ ধুই যেটা, তারপর মুখ ধুইতেছে। তারপর কি হুইসায় মানে কোম্পানি,
তারপর কি অনুরি মানে আজ, তারপরে ওজন, তারপরে ইয়লসি মানে সকাল 10টা বাজে, এটা হলো মিললো। তারপরে এখন কি করেন বলছে, তাহলে কি 1 নাম্বারটা অফকোর্স আনসার হবে। হ্যাঁ, এটাই আনসার। চতুর্থ, এইভাবে আপনার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্র্যাকটিস ছাড়া হবে না, আপনাকে হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আচ্ছা ওকে, আমি একটু স্পিড করতেছি, আর একটু সেকেন্ডটা 44টা দেখি। 몇 시에 점심을 먹어요? আচ্ছা, মিয়ছিয়ে জমশিমুল মগে মানে কয়টার সময় দুপুরে খাবার খান। প্রথম থেকে কি বলছে, 1 নাম্বারটা অনুল আজ মগয় খাই, মানি বেশি মগয় খাই, আছিমুল সকালে মগয় খায়, সকালে খাই। তারপর কি হান দুশিয়ে 12টার সময় মগয় খায়, তার মানে কি এটাই অ্যান্সার, এটি কারেক্ট অ্যান্সার। ওকে, এবার আপনাকে আনসারগুলো কারেক্ট করতে হবে। আচ্ছা, তারপর 45 কি বলে দেখি, 지금 뭐 해요? এখন কি করতেছেন। আবার বলি, 지금 뭐 해요? হ্যাঁ এখন কি করতেছেন। আচ্ছা ওকে, তাহলে দেখেন 1 নাম্বারটা দিছে কি জামল চাইও মানে কি ভালো, মানে ঘুমাচ্ছি আর কি। আবার 2 নাম্বারটা দিছে কি ইগন ইয়েল শুয়ে মানে এটি হলো কি চাবি। আবার দিছে কি হান সিয়ে সরি ইয়েল দু সিয়ে মগয়, তার মানে কি 12টায় খাবার খায়। আবার দিছে কি নে উন্দঙ্গুল হেয়, হ্যাঁ ব্যায়াম করি। আচ্ছা তাহলে বলছে কি যে এখন কি করেন, তাহলে কি এখন ঘুমাচ্ছে, জামল জায়গায় যাইও, 1 নাম্বারটা হবে আনসার। হ্যাঁ, আচ্ছা তো এইভাবে আপনারা প্র্যাকটিসগুলো করবেন। আচ্ছা ওকে, আমি 50 পর্যন্ত, তাহলে আমি বাইরের কিছু 2-1টা কাজ দিয়ে দিই, একটু দেখবেন আপনারা, মানে যারা আমার ভিডিওটা দেখবেন তারা একটু প্র্যাকটিস করবেন। আলহামদুলিল্লাহ, দেখি কি বলে 46 가족이 몇 명이에요? খাজুকি মিয়ত মেয়ে, তার মানে পরিবারে কতজন আছে। 1 নাম্বার দিছে খাজুকি পরিবার, নে মিয়ং 4 জন আছে, খাজুকি পরিবার আছে, হানগুকে সারায় কোরিয়াতে বসবাস করি, তার মানে কি নে মিয়ং 2 নাম্বারটা অ্যান্সার। আচ্ছা, এটা আমি কারেক্ট অ্যান্সার করে দিলাম। হ্যাঁ, তার মানে কি আপনাকে প্রচুর পরিমাণে ওয়ার্ড মিনিং জানতে হবে। যত বেশি ভোকাবুলারি জানবেন তত আপনার জন্য ইজি হয়ে যাবে আপনার ওই যে পরীক্ষার হলটা। আচ্ছা ওকে, তো আজকে আপাতত আমি 47, 48, 49, 50 4টে আমি বাইরের কাজ দিয়ে দেবো। দেখেন 47 নাম্বারটা কি বলে, 동생은 어디에 있어요? হ্যাঁ ছোট বোনটি কোথায় আছে, ছোট বোনটি কোথায় আছে, তাহলে কি বলছে হাক কি হয়ে খাইয়, বিদ্যালয়ে যাই। 2 নাম্বারটা দিচ্ছে কি দুং সেঙে ঈশ্বয়, ছোট বোন আছে। 3 নাম্বারটা দিচ্ছে কি হাক কি হয়ে ঈশ্বয়, বিদ্যালয়ে আছে। তার মানে এটাই আনসার, ওটা আমার পড়া দরকার নেই। হ্যাঁ, আচ্ছা 48 কি বলে দেখি শুনি, 동생이 몇 명이에요? দুই সেঙে মিয়ন মিং মানে ছোট বোন কতজন আছে। হ্যাঁ, আচ্ছা ওকে, এখান থেকে আপনার অ্যান্সার খুঁজে বের করবেন কোনটা অ্যান্সার হবে। আচ্ছা 48, 49 언제 한국에 왔어요? অঞ্জে হানগুকে ওয়াসয়, কখন কুড়াতে এসেছেন। এখান থেকে 4টে অপশন দেওয়া আছে, আপনার অ্যান্সার খুঁজে বার করবেন, বের করে আমার কমেন্টসে জানাই দেবেন। বিশেষ করে আমার ছাত্রদের উদ্দেশ্যে বলছি, আমার যারা স্টুডেন্ট আছেন তাদের উদ্দেশ্যে বলছি। 어제 뭐 했어요? অজে বয়সয় গতকাল কি করেছিলেন। হ্যাঁ, তো আজকে আপাতত 50 পর্যন্তই, এটুকু আপনারা প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। ওকে, যত প্র্যাকটিস করবেন তত ভালো। হ্যাঁ, আচ্ছা ওকে, এখান থেকে আনসার বের করে নেবেন। তো 50 পর্যন্তই দিয়ে দিলাম আজকের। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী ইনশাল্লাহ কোনো ভিডিওতে।